এই দুনিয়াতে যত ধর্ম আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সকল ধর্ম সম্মিলিতভাবে এক প্রতিযোগিতা। আমেরিকাতে কিসের প্রতিযোগিতা? প্রত্যেক ধর্মের একটা গ্রন্থ আছে না? কথা কয় না? আরে প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? তো ওই গ্রন্থটা ওই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি পড়বে, যে ধর্মের গ্রন্থের পড়া যত সুন্দর হবে ওই ধর্মকে সারা দুনিয়া জুড়ে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর মুসলমানদের ঐশী গ্রন্থ আল্লাহর কোরআনকে তিলাওয়াত করার জন্যে সর্বসম্মত সিদ্ধান্তে দাওয়াত করা হলো। ওই যুগে মিশরে বিখ্যাত কারি ছিল কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইকে। নাম শুনছেন তো আপনারা? কথা কয় না? আরে নাম শুনছেন না আপনারা? প্রত্যেক ধর্মের সময় মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিটে তোমার যা ক্ষমতা পাওয়ার আছে 10 মিনিটে সব দেখাও। বিচারক মন্ডলী দেওয়া আছে 10 জন, আর একজন লোকের দায়িত্ব হলো যেই মাত্র 10 মিনিট টাইম শেষ হয়ে যাবে সুইচটা স্টপ করবে, লাল বাতি জ্বলে উঠবে। আর যেই মাত্র লাল বাতি জ্বলে উঠবে সঙ্গে সঙ্গে ওই ধর্মের টাইম শেষ। আমার ভাইয়েরা, এবার যখন লক্ষ্য করে সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে গেল সেই প্রতিযোগিতা। যেই ধর্মের নাম ঘোষণা করা হয় স্টেজে এসে তার ধর্মীয় গ্রন্থ সামনে নিয়ে বসে চেষ্টা চালায় তার ধর্মকে সারা দুনিয়াতে চমকে তোলার জন্যে। কিন্তু কোনো ধর্মের ফরায়ে মানুষ লড়বে দূরের কথা, মশাও উড়া দেয় না। সুবহানাল্লাহ জোরে বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে 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 সর্বশেষ সর্বশেষ মুসলমানদের পালা। সুবহানাল্লাহ জোরে বলুন না। যেই মাত্র কারি আব্দুল বাসেতের নাম ঘোষণা করা হইল, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তিলাওয়াত করবে মিশরে কারি আব্দুল বাসেত। আমার ভাইয়েরা, ওনার নাম ঘোষণা করার সাথে সাথে উনি স্টেজে এসে ওনার আসন দখল করে বসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসে উনি আগে নিজেকে রেডি করতে লাগলেন, নিজেকে তৈরি করতে লাগলেন। দেখবেন তো কারি সাহেবেরা কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার আগে একটু রেডি হয়, একটু প্রস্তুতি নেয়। যারা ঠিক কিনা? উনি রেডি হইতে হইতে সময় পার হয়ে গেল 3 মিনিট, আর বাকি আছে, জোরে বলুন না, বাকি রইল। মুসলমান যারা ছিল ওই অনুষ্ঠানে এরা একজন আরেকজনকে কয়, এই মোল্লারে কে দাওয়াত দিছে? উনি সময়ের কদর বোঝে না? দেশে কি আর কোনো হুজুর ছিল না? এখন তিনি চুপ করে বসে একটা ম্যাপ করলেন। কিসের ম্যাপ? তিলাওয়াতটা কোথাও চড়া করবে, কোথাও মাদা করবে, কোথাও লম্বা করবে, কোথাও বাটি করবে। এই ম্যাপ করতে করতে পার হয়ে গেল আরো 3 মিনিট। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, হ্যাঁ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন পার হয়ে গেল, বাকি রইল মাত্র। মুসলমানরা মনে মনে কয় ইন্না লিল্লাহ, আরেকজন মনে করে ডাক দিয়া কয় এখনো সময় আছে, এখনো সময় আছে। ইজ্জত থাকতে জুতাটি হাতে লইয়া এখান থেকে আমরা পালায়ন করি। আর কিছু কিছু মুসলমান কয় এত ফের ফারেস না, চুপ মনে বসে থাক, সময় আরো 4 মিনিট বাকি আছে। আরে 4 মিনিট কেন, 2 মিনিট কেন? যদি 1 মিনিট সময় হাতে নিয়ে টান দিয়া ধরতে পারে আল্লাহর কসম পুরস্কার মুসলমানদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ বলুন না। আর বাকি রইল মাত্র। এখন তিনি খাঁ করে শ্বাস টান দিছে, এই যে পেট্রোল ভিতরে ঢুকাইতে আছে, পেট্রোল ভিতরে নিতেছে, শ্বাস নিচ্ছে। এখন শ্বাস নিতে নিতে পার হয়ে গেল আরো 1 মিনিট, আর বাকি আছে, জোরে বলুন না, 3 মিনিট সময় হাতে লইয়া বিশ্ব নন্দিত কারি বিশ্ব কোরআন প্রতিযোগিতা তিনি তিলাওয়াতটা শুরু করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারি আব্দুল বাসেতের জবানের তিলাওয়াত যখন শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা যারা ছিল বিচারক ওরা কলমটা হাত থেকে টেবিলে রাইখা চেয়ারে এইভাবে ধাক্কা দিয়া বইসা এক হাত গালে ধইরা
গভীর মনোযোগ দিয়া তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। আর একটু জোরে বলুন না। যেই মানুষের দায়িত্ব ছিল 10 মিনিট সময় পার হয়ে গেলে সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বালায় সিগন্যাল দিবা, ওনার হাতটা সুইচের কাছে আর যায় না, তার নজর গিয়ে আছে কারি সাহেবের দিকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত শ্রোতা মণ্ডলী, সিকিউরিটি গার্ড, বিচারক, নিরাপত্তা বাহিনী যারা ছিল গভীর মনোযোগ দিয়া তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। والقرآن الحكيم إنك لمن المرسلين। চলতেছে চলতেছে চলতেছে, কারো কোনো খবর নাই, কারো কোনো খবর নাই, হোশ নাই। আল্লাহু আকবার, জোরে বলুন না। এদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেন মাত্র আল্লাহর কোরআন জমিনে টপ টপ করে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان। চলতেছে চলতেছে চলতেছে, যেই মাত্র তিনি বললেন সাদাকাল্লাহুল আযীম। শেষ না শুরু? বাঙালি কথা কয় না, আরে শেষ না শুরু? সকলে বলতেছে মনে মনে, সকলে মনে মনে বলতেছে। এতক্ষণে মনে হয় 10 মিনিট সময় মাত্র, জোরে বলুন না মাত্র। কিন্তু গড়ির দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল যে না, 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, আরে কয়েক ঘন্টা তিলাওয়াত হয়েছে, কারো কোনো খবর নাই। আল্লাহু আকবার, জোরে বলুন না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে, এমনি হলের ভিতরে চিৎকার আওয়াজ শুরু হয়ে গেল, না কারি সাহেব কোথায় যাও, আমাদের কি তোমার সঙ্গে করে লয়ে যাও। কারি সাহেব ভুল করেছি, জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি মনে হয় রে। এতদিন আমরা দুনিয়াতে ঘুমন্ত অবস্থায় ছিলাম, মনে হয় এই মাত্র আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমাদের কাছে মনে হইল এই মুহূর্তে যেন আল্লাহর কোরআন দুনিয়াতে মাত্র টপ টপ করে নাজিল হচ্ছে। আমাদেরকে আপনার সাথে করে নিয়ে যান। আমার ভাইয়েরা, মুসলমানও, ঢাকার মানুষ, কেরানীগঞ্জের মানুষ, ওই মঞ্চ থেকে 1 জন 2 জন নয়, 5 জন 10 জন 20 জন 40 জন আর 50 জন নয়, 80 জন ইহুদি খ্রিস্টান লাভ দিয়া দাঁড়াইয়া কারি আব্দুল বাসিতের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে জিন্দেগির জন্য তারা মুসলমান হয়ে যায়।